ভিডিও, নরমাল এডিটিং অ্যান্ড প্রো এডিটিং। আপনারা যদি এমন প্রো এডিটিং করতে চান তাহলে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকের কমেন্ট আসছে যে ভাই আপনারা কিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন। আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এবং কিভাবে কি করি এইটা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাই দিব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো প্রথম স্টেপে আপনার যেটি করতে হবে, অবশ্যই আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডে প্রফেশনাল লুক দিতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে একটা গ্রিন স্ক্রিন সিলেক্ট করতে হবে, যেটা আপনি বাজারে 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটি গ্রিন স্ক্রিন, যেটি আমি 400 থেকে 500 টাকার মধ্যে কিনে নিয়েছি। নেওয়ার পরে আপনি খুব সুন্দর করে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের দেওয়ালে সেটা সেট করে নেবেন। সেটা যেভাবে হোক, কোনো স্ট্যান্ড দিয়ে হোক অথবা দেওয়ালে কোনো আঁকা দিয়ে হোক, যেভাবে হোক আপনি খুব সুন্দর করে সেট করে নেবেন, যেখানে আপনার ভিডিও করার সময়, শ্যুট করার সময় পুরো ফ্রেমটার জন্য আপনার গ্রিন স্ক্রিনের মধ্যেই থাকে। তাহলে অনেক সহজে আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে সেটাকে প্রফেশনাল একটি লুক দিতে পারবেন। সেটিংগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো মোবাইল দিয়ে এবং ক্যাপকাটের সাহায্যে। আপনারা যদি ক্যাপকাট প্রো ভার্সনটা পেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে। অবশ্যই সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। সেখানে আমি ক্যাপকাট প্রো ভার্সনটা আপলোড দিয়ে রাখবো, কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওতে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করব সবগুলোই আপনার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা সেখান থেকে সবগুলো ডাউনলোড করে নেবেন। তাহলে বেশি বকবক না করে চলুন মূল ভিডিওতে চলে আসি। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করেছি তার কিছু নমুনা আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনারা এটি দেখেন, কেমন সুন্দর না? ওকে, অলরাইট। এখন এটি দেখেন, কেমন? এটাও সুন্দর না? তাহলে ফাইনালি এখন আপনারা এটা দেখেন। এটা একটি নর্মাল ভিডিও শ্যুট, এটা একটি নর্মাল এডিটিং, এটা একটি প্রো লেভেলের এডিটিং। আপনাদেরকে আরও বিস্তারিত আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার ভিডিও লেয়ার, আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন, এটা কিন্তু আমি আমার ক্যামেরা দিয়ে শ্যুট করেছি এবং পরবর্তীতে আমি এটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি ভিডিও লেয়ার থেকে আমার পরের যে এডিটিং সেটা আপনাদেরকে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন নর্মাল এডিটিং। এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর করে রিমুভ করা হয়েছে, কিন্তু কম্পিউটারটা যদি ফলো করেন তাহলে দেখেন কম্পিউটারে কিন্তু কোনো কিছু অ্যানিমেশন হইতেছে না, অথবা কম্পিউটারে কিন্তু কোনো ভিডিও লেয়ার চলতেছে না। এবার আমি পরবর্তী যেটা দেখাবো সেটা একটু ফলো করেন। এখন আপনারা যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রো এডিটিং। যদি দেখেন আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার কম্পিউটারের স্ক্রিনে কিন্তু একটা কালার চলে আসছে, যেটা আপনার কিন্তু একটা অ্যানিমেশন। তো আপনারা যদি অ্যানিমেশনটা দেখতে চান তাহলে একটু এটা ফলো করেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ভিডিও ওপেন করে দিচ্ছি, ভিডিও লেয়ারে কিন্তু অটোমেটিক ভিডিও চলতেছে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার একটা অ্যানিমেশন চলছে, যেটা ফায়ার, আগুন জ্বলতেছে। তারপরে আপনারা দেখেন এটা কিন্তু আমি আপনাদের প্রপারলি বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এডিটিংটা কিভাবে করবেন অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, তাহলে বুঝতে পারবেন আমি এডিটটা কিভাবে করছি। এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। আপনারা কিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করবেন সেটি আপনাদেরকে খুব সহজে আমি দেখাই দিয়েছি এই ভিডিওতে। তাহলে চলুন পুরো ভিডিওটা আমরা দেখে আসি। কি সুন্দর না? অবশ্যই এরকম প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ, যেটা দেখতে আসলেই দেখতে ইচ্ছে করবে, এরকম ব্যাকগ্রাউন্ড আপনারাও সিলেক্ট করতে পারবেন। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি যদি আপনি ডাউনলোড করে নিতে চান, সম্পূর্ণ ম্যাটেরিয়াল যদি ডাউনলোড করতে চান তাহলে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। তো চলুন বকবক না করে আমরা মূল ভিডিওতে চলে আসি। সবাই স্ক্রিনটা ফলো করবেন। ওকে, তো সর্বপ্রথম আপনারা পিক্সেল ল্যাবটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এরকম ফিচার দেখতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন দরকার নেই, সো এটা আমরা এখন ডিলিট করে দিব। ওকে, ডিলিট করার পরে আমরা এখানে 3 ডট লাইনে ক্লিক দিব, এখান থেকে ইমেজ সাইজে ক্লিক দিব। তারপরে এখান থেকে আমরা একটি এইচডি থাম্বনেল সাইজ সিলেক্ট করে নিব, 1920 বাই 1080। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ওকে করে দিব। ওকে করার পরে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসবো। তার জন্য প্লাস আইকনে ক্লিক দিব, ফ্রম গ্যালারিতে চলে আসবো। তারপর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সো আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে করে দিব। ওকে করার পরে আমরা এখান থেকে ইমেজটা ফুল করে নিব। এখান থেকে 100 করে দিলে এটা অটোমেটিক ফুল হয়ে যাবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, লেয়ারে আসতে হবে, লেয়ারের থেকে এটাকে লক করে নিতে হবে। তারপর আবারও লেয়ারে টাচ করে এটাকে সরিয়ে দিতে হবে।
তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা একটু স্ক্রল করব সেটিংগুলো। স্ক্রল করে আমরা এখান থেকে ইরেজারটা সিলেক্ট করে নেব। তো ইরেজারটা সিলেক্ট করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে এখানে ক্লিক দিব, তারপর ট্রান্সফরমেট এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা আবারও এখানে চলে আসব। এখানে আসার পরে আমরা ইরেজারে টাচ করব। ইরেজারে টাচ করার পরে এখান থেকে আমরা এইটাতে ক্লিক দিব। তারপর আমরা এখান থেকে চার কোণা যে বৃত্তটা আছে এইটাতে ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে একটা চার কোণা বৃত্ত শো হয়েছে। এটা জাস্ট আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নিব। ওকে, তো আমি আমার কম্পিউটারের পজিশন মতো বসিয়ে নিব, আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, তো বসানো হয়ে গেল। ওকে, তো এটা করা হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, সিম্পলি এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। কম্পিউটারের যে স্ক্রিন ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর যেটি করতে হবে, আপনার সিম্পলি টিক চিহ্ন ক্লিক করে এটা ওকে করে নিতে হবে। তো ওকে হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট সেভে ক্লিক দিব, তারপরে সেভ ইমেজে ক্লিক দিব, তারপর এখান থেকে কাস্টমে ক্লিক দিব, আলট্রা করে নিব, দেন সেভ টু গ্যালারিতে ক্লিক দিব। তারপর পিকচারটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। পিকচার ল্যাবের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ক্যাপকাটটি ওপেন করে নেবেন। ক্যাপকাটটি ওপেন করার পরে নিউ প্রজেক্টে টাচ করবেন। ভিডিও লেয়ার থেকে আপনারা ফায়ারের ভিডিওটি অ্যাড করে নেবেন, দেন অ্যাডে ক্লিক করবেন, দেন এইখান থেকে ওভারলে ক্লিক করবেন, অ্যাড ওভারলে ক্লিক করবেন, তারপর ফটো সেকশনে চলে আসবেন। পিকচার ল্যাব থেকে আমরা যে ফটোটি তৈরি করেছি সেটিকে সিলেক্ট করবেন অ্যান্ড অ্যাড করে দিবেন। তারপরে এটা আপনি লেয়ার পর্যন্ত যতটুকু ফায়ার আছে বা যতটুকু আপনি রাখতে চান ততটুকু পর্যন্ত করে দিবেন। তারপরে আপনি ভিডিওতে টাচ করবেন, ফায়ার ভিডিওতে টাচ করে আপনি ভিডিওটি অ্যাডজাস্ট করে নেবেন। আপনার পজিশন মতো আপনি অ্যাড করে নেবেন। আমি আমার পজিশন মতো অ্যাড করে নিলাম। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে একটু জুম করে নিলাম, নিয়ে পজিশন মতো বসিয়ে দিলাম। এখন যদি ফাইনাল রেজাল্টটা দেখেন তাহলে কিছুটা দেখতে এরকম মনে হবে। তো অবশ্যই ফাইনাল রেজাল্টটা আপনারা দেখলেন। এখন এইখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা অ্যাড করতে হবে। তো ভিডিওটা অ্যাড করার জন্য এখানে ফেস স্ক্যাম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা নিয়ে আসতে হবে। তার জন্য ওভারলেতে ক্লিক দিব, অ্যাড ওভারলে ক্লিক দিব, দেন ভিডিও অপশনে চলে আসবো। ভিডিও অপশন থেকে আমরা আমাদের ভিডিওটি সেট করে নিব। তো এই যে আমাদের ভিডিওটি, আমরা এখান থেকে ভিডিওটি নিয়ে নিব। ভিডিওটি নেওয়ার পরে আমরা প্রথমত যেটি করতে হবে, আমাদের ভিডিওটি ক্রপ করে নিতে হবে। ভিডিওটি ক্রপ করার জন্য এডিটে চলে আসবো। এডিটে আসার পরে ক্রপটে চলে আসবো। ক্রপটে আসার পরে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ভিডিওটি সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের ভিডিওটি যতটুকু আছে লেন্থ যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখবো, রেখে ভিডিওটি কাট করে দিব। ভিডিওতে টাচ করব, এখানে স্প্লিটে ক্লিক করব, দেন ডিলেটে ক্লিক করব, ভিডিওটি ডিলিট হয়ে যাবে। আবারও আমরা প্রথমে চলে আসব, আমাদের ভিডিওটিতে টাচ করব। ভিডিওটি আমরা একটু স্মুথ করার জন্য অবশ্যই আমাদের এখান থেকে অ্যাডজাস্টে চলে আসতে হবে। তো অ্যাডজাস্টে চলে আসবো। অ্যাডজাস্টে আসার পরে ভিডিও কোয়ালিটিতে আসবো। ভিডিও কোয়ালিটিতে আসার পরে আমরা এখান থেকে রেডিও ইমেজ নয়েজ এটাতে সিলেক্ট করব, করে আমরা এটাকে ফুল করে দিব। ফুল করে দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়ে সিম্পলি টিক করে দিব। টিক করে দেওয়ার পরে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এখানে স্ক্রল করে আমরা সিম্পলি কাট আউটটা খুঁজে নিব। দুইটা সেকশন আছে, দুইটা সেকশন আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। একটা আছে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর একটা আছে ক্রোমা কি। তো আমি অটো ব্যাকগ্রাউন্ড রিমুভটাই ব্যবহার করব। তো অটো ব্যাকগ্রাউন্ড রিমুভতে ক্লিক দিব। দিলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব, করে আমি আমার পিকচারটি পজিশন মতো বসিয়ে দিব। ওকে, তো আমি জুম করে আমি আমার পিকচারটি পজিশন মতো বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের একটি পিএনজি মাইক্রোফোন আনতে হবে। পিএনজি মাইক্রোফোন আনার জন্য আমরা এখান থেকে সিম্পলি ওভারলেতে আসতে হবে। তো ওভারলে, অ্যাড ওভারলে, তারপর ফটো সেকশনে আসার পরে আমরা আমাদের ফটো থেকে ওকে, তো আমরা আমাদের মাইক্রোফোনটা সিলেক্ট করে নিলাম। মাইক্রোফোনটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে পজিশন মতো মাইক্রোফোনটা বসিয়ে দিব জুম আউট করে। আপনারা আপনাদের যেখানে চয়েস আপনারা সেখানে বসিয়ে দিবেন। দেন এখন যদি ফাইনাল রেজাল্টটা দেখার জন্য আমরা আমাদের ভিডিওটা প্লে করি। ভিডিওটা প্লে করার আগে মাইক্রোফোনটা ফুল লেন্থ করে দিব। ওকে, এখন আমাদের ফাইনাল রেজাল্টটা দেখতে পাবেন কিছুটা এমন।
হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ফুললি কোয়ালিটিপূর্ণ একটা ভিডিও হয়ে গেছে। তো এইখান থেকে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মাথার উপরে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ফুললি গ্রিন স্ক্রিন না, এই জন্য আমার মাথায় একটা শ্যাডো চলে আসছে। এই শ্যাডোটা রিমুভ করার জন্য আমাদের আবারও ওভারলেতে আসতে হবে, অ্যাড ওভারলেতে আসতে হবে। দেন এখান থেকে একটা রেড স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পরে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পর এটা সিম্পলি আমি আমার মাথার উপরের দিকে একটু জুম করে বসিয়ে দিব। তারপরে এটাকে আমি ফুল করে দিব। এখন দেখতে পাচ্ছেন কিছুটা এমন। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেকের কি এখন মনে হচ্ছে না ভিডিওটা প্রফেশনাল হয়ে গেছে? তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকমভাবে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড অনেকভাবে। যেহেতু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এই জন্য ভিডিওটা আর বেশি লেন্থ করব না। আপনারা যদি এইটুকু দেখে কিছুটা ঘাটাঘাটি করেন, তাহলে অবশ্যই আপনাদের যে পজিশনগুলো আছে এগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। তো এইটা হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। 100% হওয়া পর্যন্ত আমরা জাস্ট ওয়েট করব। তো আমাদের 100% হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটা সেট হয়ে যাবে। ভিডিওটা সেট হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি ডান করব।